জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় হনুমান। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন রাম মন্দিরে কত কেজি সোনা দিয়ে তৈরি হয়েছে 42টি সোনার দরজা? রাম মন্দিরে অসংখ্য সোনার দরজা রয়েছে। জানেন সেই দরজার দাম কত? মন্দিরের সৌন্দর্য অপার এই সোনার দরজার জন্য। আর হাতে মাত্র কয়েকটা দিন ছিল, তার আগেই কিন্তু 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে। গর্ব গিয়ে সোনার দরজার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই অযোধ্যার রাম মন্দির বিশেষ হতে চলেছে। মন্দিরের ভেতরে আলোর ছটা দেখার মতো হতে চলেছে, যা মন্দিরকে বাড়তি সৌন্দর্য দান করেছে। এই দরজার দাম কোটি কোটি টাকা বলে জানা গেছে। এমন প্রায় 14টি সোনার দরজা বসানো হয়েছে মন্দিরের নানা জায়গায়। রামলালার গর্ভ গিয়ে স্থাপিত সোনার দরজার সুন্দর নকশা খোদাই করা হয়েছে। রাম মন্দিরের 14টি অপূর্ব সুন্দর দরজা তৈরি হয়েছে, যা মহারাষ্ট্র থেকে আনা সেগুন কাঠ দিয়ে তৈরি এবং সোনা দিয়ে খোদাই করে সেখানে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এই সোনার দরজাগুলি হায়দ্রাবাদের এক সংস্থার কারিগররা প্রস্তুত করেছেন। দরজায় হিন্দু ধর্মীয় মহিমার প্রতীক গজ এবং হাতি, সুন্দর বিষ্ণু কমল স্থাগত এবং সম্ভাষণ ভঙ্গিতে দেবী মূর্তি গঠিত করা হয়েছে। সোনার দরজাটি প্রায় 12 ফুট উঁচু এবং 8 ফুট চওড়া। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে। গর্ভ গিয়ে একটি মাত্র দরজা থাকবে। এই দরজার ফ্রেমে ঘুমন্ত ভঙ্গিতে ভগবান বিষ্ণুর ছবি খোদাই করা হয়েছে। রাম মন্দিরের মোট 46টি দরজা বসানো হয়েছে। এর মধ্যে 42টি দরজাতে 100 কেজি সোনা দিয়ে প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ দেয়া হয়েছে। 22শে জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গিয়েছে এই সমারোহ রাম মন্দিরের। এদিন প্রায় শতাধিক স্থানে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকনৃত্যের আয়োজন করা হয়েছিল। এদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল এই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের দিন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি রাম মন্দিরের কত কেজি সোনা দিয়ে কতগুলি দরজা তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টসে জয় শ্রীরাম, জয় হনুমান লিখে অবশ্যই কমেন্ট করবেন।